দেখুন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের সদিচ্ছাটা বেশি জরুরি। আমরা এখানে দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনের যে সদিচ্ছার জায়গাটা, সেটাতেই যথেষ্ট ঘাটতি রয়েছে। গতকাল রাতে ওনাদের নির্বাচন কমিশনের ভেতরে সাবেক ছাত্রদল নেতা, বর্তমান ঢাকা যুবদল নেতা, বর্তমান ছাত্রদল আহ্বায়ক এবং একই সাথে দুজন বিএনপিপন্থী নেতা, বিএনপিপন্থী শিক্ষক ঢুকে কিভাবে বৈঠক করেন সে জায়গায় ওনারা কিন্তু যথেষ্ট ক্লারিফিকেশন দিতে পারেননি। সেই জায়গা থেকে ওনারা গতকালকে আরও কিছু ব্যাপারে আমাদেরকে ক্লিয়ার করেছেন যে আজকে বহিরাগত নিয়ন্ত্রণ থাকবে, প্রাক্তন শিক্ষার্থী নিয়ন্ত্রণ থাকবে, সে জায়গাটাও আমরা দেখতে পাচ্ছি না। দ্বিতীয়ত, তারা পোলিং এজেন্ট দিবেন, কিন্তু পোলিং এজেন্টের ক্ষেত্রে অনেক হলের যারা কর্মকর্তা রয়েছেন তারাই এখনো পর্যন্ত ভালোভাবে অবগত নন যে আসলে পোলিং এজেন্ট দেওয়া হবে কিনা। এরপর আমরা শুনতে পেয়েছি বিভিন্ন হলে প্রয়োজনের অতিরিক্ত যারা ভোটার সংখ্যা, নির্দিষ্ট ভোটার সংখ্যার অতিরিক্ত ব্যালট পেপার ভেতরে ঢুকেছে। আমরা এই ব্যাপারে স্পষ্ট বার্তা দিতে চাই, আমরা এবং এখনই যোগাযোগ করছি সেই জায়গাগুলোতে যেন অতিরিক্ত ব্যালট পেপারগুলো বাইরে নিয়ে আসে। সার্বিকভাবে দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন আসলে একটি ষড়যন্ত্রমূলক একটা পরিবেশ তৈরি করছে। আমরা অবিলম্বে নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি ওনারা যেন এই পরিবেশটাকে দ্রুত ফিক্স করে ফেলেন এবং নির্বাচনের একটি সুষ্ঠু পরিবেশ ওনারা নিশ্চিত করেন। জি, নির্বাচন কমিশনের ক্ষেত্রে পরিদর্শকের ব্যাপারে একটা কথা ছিল যে পরিদর্শক দেয়া হবে কি দেয়া হবে না, এই ব্যাপারে অনুমতি নেওয়ার ব্যাপার ছিল। আমরা যখন জানতে পেরেছি যে বহিরাগত এবং একই সাথে প্রাক্তন শিক্ষার্থীরা গিয়ে ওখানে অবস্থান নিয়েছেন এবং ব্যালট পেপারের ক্ষেত্রে সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করছেন, ব্যালট বক্স নিয়ে যাওয়া হচ্ছে। আমরা চেয়েছি রাতের বেলা তো ব্যালট বক্স নিয়ে যাওয়ার কোনো আর্জেন্সি ছিল না, সকালবেলা নিয়ে এসে যেত। সার্বিক দিক মিলিয়ে আমাদের ছাত্র সংগঠনের প্রতিনিধি হিসেবে তিনি গিয়েছিলেন এবং পরিদর্শক রাখা হবে কি হবে না সে জায়গায় আধা ঘন্টায় প্রশাসনের কাছে জানতে চেয়েছিলেন যে পরিদর্শক যদি রাখা হয় আমি এখানে থাকবো, নতুবা পরিদর্শক যদি অনুমোদন দেওয়া না হয় তাহলে কোনো প্রাক্তন শিক্ষার্থী থাকবে না। কিন্তু সেই জায়গায় প্রশাসন তারও সে জায়গাগুলো দেখাতে ব্যর্থ হয়েছে। তারা আসলে যখনই জানিয়েছেন যে পরিদর্শক থাকবে না, তখন আমাদের যারা প্রাক্তন শিক্ষার্থী আমাদের দায়িত্বশীল রয়েছেন ওনারা সরে গিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি আমাদের জায়গা থেকে আমরা রেসপন্সিবিলিটি যথাযথভাবে ফুলফিল করলেও বিভিন্ন ছাত্র সংগঠনের যারা রয়েছেন তারা কিন্তু তাদের প্রাক্তন শিক্ষার্থীকে এখনও অবস্থান করছেন এবং এখনও বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করছেন। সেই জায়গা থেকে আমরা কোনোভাবে কোনো প্রকার কাভারেজ কিংবা কোনো রকম ভূক্ষেপ দেখতে পাচ্ছি না। আমরা খুবই উদ্বিগ্ন নির্বাচন কমিশনের আচরণে। আমরা চাচ্ছি নির্বাচন কমিশনের অতি সত্বর তাদের দায়িত্বশীল আচরণে ফিরে আসুক।